আমরা ইউএসএ শর্ট কন্টেন্ট নিয়ে অনেকেই কাজ করি, বাট দেখা যায় যে আমাদের ভিডিও ম্যাক্সিমাম 5টা ভিউজ, 100 ভিউজ, 200 ভিউজ, মানে ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। এটার কারণগুলো কি কি এবং ভিডিওটার এন্ডে আমি দেখাই দিব আমি কিভাবে ভিডিও আপলোড করি, কিভাবে থাম্বনেইল লাগাই এবং কিভাবে আমি টাইটেল ইউজ করি এবং কিভাবে ট্যাগ জেনারেট করি। এবং তার আগে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করবো, যেগুলো যদি আপনারা না শোনেন তাহলে ওই লাস্টের ইনটুক দেখে আপনারা কিছু বুঝতে পারবেন না। অবশ্যই এইটুক আপনাদেরকে শুনতে হবে, তাহলে অনেক ইম্পর্টেন্ট কিছু আপনারা বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনারা যদি এইটুক না শুনে ডিরেক্ট যা কাট করে দিয়ে ওইটুক দেখেন, কিছুই বুঝতে পারবেন না অ্যাজ ইউজুয়াল, যদি কথাগুলো না শোনেন। তো আমি বরাবরের মতোই বেশি কথাবার্তা বলা পছন্দ করি না, এটা আপনারা জানেনই। তো চলেন বেশি কথা না বলে ডিরেক্ট ভিডিওতে জাম্প করি। ওকে, এখন যেটা আমি ইম্পর্টেন্ট থিংস আপনাদের সাথে শেয়ার করব, আমরা টাইম মেন্টালিটি জিনিসটা বুঝি না বা টাইম জোন জিনিসটাকে বোঝার ট্রাই করি না, যার কারণে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। কারণ ভাই টাইম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা হয়তো আমরা তোয়াক্কা করি না, এটা আমরা ক্যারি করি না। এটার অনেক থিংস আপনাদের মনে থাকতে পারে যে ভিডিও আপলোড করব, ভাইরাল হইলে হবে না হইলে নাই, বাট ইটস নট ফেয়ার। আপনাকে টাইম জোন মেন্টালিটি ঠিক রাখতে হবে। ওকে, এখন হচ্ছে বেটার টাইম কোনটা আমাদের ভিডিও আপলোড করার জন্য। দেখেন আমাদের ভিডিও আপলোড করার জন্য দুইটা বেটার টাইম আছে। একটা হচ্ছে 6টা থেকে রাত 8টা পর্যন্ত, এটা হচ্ছে মোস্ট বেটার টাইম। এবং আরেকটা টু এন্ড যেটা, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভোর 6টা থেকে সকাল 8টা পর্যন্ত। তাছাড়া আদারওয়াইজ আমাদের ইউটিউব অ্যালগোরিদম টার্গেট থাকে বা ইউটিউবে ভিজিটর ইউএসএ তে কম থাকে, যার কারণে ওইটা আমি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এবং এই জিনিসটাকে আপনাকে মেনটেন করতে হবে। আপনি একটা ভিডিও আপলোড করেন আর 100 ভিডিও আপলোড করেন, এই টাইম জোনের মধ্যেই করতে পারেন। এবং আমরা মোস্ট প্রবাবলি দেখি সানডে, মানডে এবং ফ্রাইডে, এই 3টা ডেতে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাট আমরা ডেইলি ভিডিও আপলোড করব, যেহেতু আমরা শর্টস নিয়ে কাজ করব, আমরা ডেইলি মেনটেন্স করে ভিডিও আপলোড করব। ওকে, এটা গেল প্রথম পার্ট। এবং সেকেন্ড পার্টে যেটা আসে সেটা হচ্ছে হুক। ভাই হুক জিনিসটা এমন ইম্পর্টেন্ট শর্ট কন্টেন্টস এর ক্ষেত্রে, যদি আপনার হুক বেটার থাকে তাহলে একজন ভিডিও দেখবে, যদি হুক বেটার না থাকে তাহলে ভিডিও সোয়াইপ করে দেবে। এখন সোয়াইপ যদি সবাই করে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না। যখন আপনার ভিডিও দেখবে কয়েকজন, ওই কয়েকজন থেকে আরো কয়েকজন শেয়ার করবে, মানে সাজেস্ট করবে, আরো কয়েকজন থেকে আরো কয়েকজন সাজেস্ট করবে। এইভাবে আসলে ভিডিও অ্যালগোরিদম কাজ করে, এইভাবে ভিডিওগুলো ভাইরাল হয়। এখন আপনি হুক ইউজ করবেন কিভাবে দেখেন। হুক ইউজ করার কয়েকটা মেথড আছে, সেটা হচ্ছে প্রথমেই কোনো অ্যানিমেশন দেওয়া, অ্যাট্রাকটিভ অ্যানিমেশন দেওয়া, বা প্রথমেই আপনার এমন কথা বলা যেটাতে অ্যাট্রাকটিভ লাগে, বা প্রথমে আপনার এমন এডিটিং কারসাজি দেখানো যেটাতে মানুষের ভিডিওটা দেখার ফ্লেক্স বাড়ে বা ভিডিওটা দেখার ইচ্ছা জাগে। এই হুকটা যে ভাই এমন ইম্পর্টেন্ট, এটা আপনাদের ধারণার বাইরে। এই 3টা মেথড যদি আপনারা ইউজ করেন ভিডিওতে, এবং হুক নিয়ে অনেক ইউটিউবে ভিডিও আছে, এগুলো আপনারা দেখতে পারেন। দেখলে আপনাদের রিসার্চ কমবে না, আপনাদের জ্ঞান কমবে না, আপনাদের জ্ঞান অনেকটা বৃদ্ধি পাবে। সো আপনি এই কাজটা করতে পারেন, তাহলে আপনাদের মেন্টালিটিতেও এটা সেট হয়ে যাবে। এবং আমি যদি এটাকে আর একটা পার্ট হিসাবে ধরি, সেটা হচ্ছে আমাদের থাম্বনেইল, আমাদের ভিডিও কোয়ালিটি, আমাদের ট্যাগ এবং আমাদের টাইটেল। এই কয়টা জিনিস আপনাদেরকে সো মাচ কুল করতে হবে, বুঝতে পারছেন? এটা একদম কুল করতে হবে। দেখেন, আপনার যদি থাম্বনেইলে অতিরিক্ত লেখা থাকে তাহলে এই সাথে ভাইরাল হওয়ার সম্ভাবনা নাই। আপনি চেষ্টা করবেন থাম্বনেইলে শুধু 2 থেকে 3টা ওয়ার্ড ইউজ করার, তাহলে আপনার এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু আমি শর্ট কন্টেন্ট নিয়ে কাজ করছি, এই জিনিসগুলো আমি ইউএসএ তে অনেকের ফলো করছি এবং কাজ করছি, এটা বুঝতে পারছি যে আপনার লেখাগুলো অনেক কম রাখতে হবে, তাহলে এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। এবং ইউএসএ তে ভাই ভিডিও কোয়ালিটি যদি দুর্বল হয় চলার মতো কোনো সম্ভাবনা নাই। অবশ্যই ভিডিও কোয়ালিটি সো মাচ বেটার করতে হবে এবং টাইটেলটা এঙ্গেজফুল হইতে হবে। আপনার যদি হুক একটু খারাপ হয়, টাইটেলটা যদি অ্যাট্রাকটিভ হয়, তাহলে এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এই জিনিসটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং ডেসক্রিপশন, আদারওয়াইজ আপনার টাইটেলটা ইউজ করতে পারেন এবং ডেসক্রিপশন আপনার ট্যাগ ইউজ করতে হবে। এবং ট্যাগ, ট্যাগ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমি আপনাদেরকে দেখাবো এই সবগুলা জিনিস আপনারা রিয়েল লাইফে কেমনে করবেন। সো আমাদের কথাবার্তার পার্ট চলে গেল, আমাদের ইন্ট্রো চলে গেল, এখন হচ্ছে আমরা ফিজিক্যালি ট্রাই করবো এগুলো আসলে কিভাবে সম্ভব হয়। সো আমাদের এখানে কথাবার্তা শেষ, লেটস টুগেদার পার্ট 2। ওকে, এখন আমরা দেখব কিভাবে এটা আপলোড করব। ঠিক আছে, তো প্রথমে যে ভিডিওটা আপনারা আপলোড করবেন ওইটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে যেটা আপনারা থাম্বনেল হিসাবে ইউজ করতে চান, ঠিক আছে, দেখেন এটা কিন্তু আমার ভিডিও। তো আমি ফার্স্ট অফ অল আমার ভিডিওর জন্য থাম্বনেল বানাই, বাকি কাজ করি। দেখেন এইটা হচ্ছে আমার একটা থাম্বনেলের স্ক্রিনশট। ওকে, এখন আমি চ্যাট জিপিটিতে লিখবো এটা হচ্ছে আমার ইউটিউবে শর্টস হিসেবে আপলোড করার জন্য থাম্বনেল জন্য পিক, তুমি এটাকে শর্টস
থাম্বনেল বানিয়ে দাও ফর ইউএসএ টার্গেটিং এন্ড ওয়ার্ড কম রাখার চেষ্টা করবে, ভালো হয় যেন। ঠিক আছে, আমি এটা লিখে দিলাম। লিখে এখন আমি সিম্পলি চ্যাট জিপিটি কে দিয়ে দিব। দেখেন ভাই, এখন কিন্তু আসলে ওইভাবে আপনাদের কষ্ট করতে হয় না, যেখানে আপনাদের চ্যাট জিপিটি অ্যাভেলেবল আছে। সেট করার জন্য কি কি করতে হবে দেখেন, আপনারা সিম্পলি আপনাদের ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। প্রথমে ভিডিওটা সিলেক্ট করা হলেই কিন্তু হয়ে যাবে। দেখেন ভিডিওটা আমরা সিলেক্ট করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করার পরে, আচ্ছা এটা রং একটা ভিডিও অ্যাড হয়ে গেছে, এই ভিডিওটা না, যে ভিডিওতে আপনারা কাজ করবেন ওই ভিডিওটা নরমালি অ্যাড করে নেবেন। দেখেন আমাদের ভিডিও কিন্তু অ্যাড করা ক্লিয়ার, ঠিক আছে, এটা আমাদের ভিডিও, ঠিক আছে, এবং ভিডিওটার কোয়ালিটিটা জাস্ট দেখেন, এটা কিন্তু পারকোর ভিডিও, এটা পারকোর টাইপ ভিডিও, ঠিক আছে। দেখেন ভিডিওটার জাস্ট মানে কোয়ালিটিটা দেখেন, এটা হাই কোয়ালিটির ভিডিও, ঠিক আছে। এখন আমরা থাম্বনেল যেটা চ্যাট জিপিটি বানাইতে দিলাম, আমরা দেখবো চ্যাট জিপিটি থাম্বনেলটা কেমন বানাইলো। আমার লিমিটও খতম হয়ে গেছে। দেখেন ওয়ান জাফ নো ফেয়ার লাইক দ্য রিক্স। দেখেন ভাই থাম্বনেলটা মানে কি রকম একটা মাস্টারপিস থাম্বনেল আছে, এটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা 100%, এইটাও ভাইরাল হওয়ার সম্ভাবনা 100%, বাট আমি দ্বিতীয়টাই ব্যবহার করব, ঠিক আছে। এখন আমরা থাম্বনেলটা অ্যাড করার জন্য দেখেন যে কভার আছে না, এইখানে ক্লিক করে দিব। এই যে কভারে এখানে আসার পরে সিলেক্ট ফ্রম অ্যালবাম আছে, দেখেন এখান থেকে আমরা জাস্ট অ্যাড করে দিব, তাহলে কিন্তু আমাদের থাম্বনেলটা ভিডিওতে ইনক্লুড হয়ে যাবে। দেন হচ্ছে আমরা কি করব, আমাদের থাম্বনেল কিন্তু ইনক্লুড। এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নিব, ভিডিওটা এক্সপোর্ট করে ডিভাইসে নিয়ে নেব। দেখেন আমি কিন্তু আপনাদের একদম রিয়েল টাইম দেখাচ্ছি এবং একদম আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডার দেখাচ্ছি। আপনারা সবসময় ট্রাই করবেন শর্টস গুলো মোবাইল দিয়ে আপলোড করার জন্য, ঠিক আছে। দেখি এখান থেকে ডিরেক্ট আপলোড করে দিই। এখান থেকে ডিরেক্ট আমরা আপলোড করে দিলাম। এখন আমরা দেখেন এখন কিন্তু থাম্বনেল অ্যাড হয়ে গেছে, মানে তখন গ্যালারিতে আমাদের সেভ হয় না। দেখেন থাম্বনেল কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। বাট আবার যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখেন যদি সিলেক্ট না করা থাকে, এগুলো যদি সিলেক্ট হওয়া থাকে তাহলে আপনি নরমালি এখান থেকে সিলেক্ট করে দিবেন। করে দিয়ে ওকে করে দেওয়ার পর এখন আমরা কি দিব, টাইটেল দিব, ঠিক আছে। টাইটেলের জন্য আমরা কোথায় আসবো, আমরা টাইটেলের জন্য কিন্তু চ্যাট জিপিটি ইউজ করব। গিভ মি এ টাইটেল ইনক্রিজ দ্য ভিউয়ার্স। দেখেন আমরা কিন্তু টাইটেলের জন্য একটা লিখে দিলাম, তো আমাদেরকে একটা টাইটেল দাও। দেখেন ভাই শর্ট শর্ট টাইটেল, বাট এইটা কিন্তু অনেক মানে ইম্পর্টেন্ট এবং অনেক মানে হেভি রকমের এগুলা ইনক্রিজিং টাইটেল, এবং এগুলা টাইটেল ভাই কি পরিমাণে যে আপনাদের হেল্প করবে আপনাদের কোনো ধারণা নাই। আর কিছু এখানে দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে কিছু ট্যাগ অ্যাড করতে পারেন, ডেঞ্জারাস পার্কোর, ঠিক আছে, আমরা অ্যাড করে দিলাম। এখন আমরা এটা কপি করব, আমাদের কপি করা শেষ। এখন আমরা ডেসক্রিপশন আসবো, ডেসক্রিপশনে লিখে দিব। এখন আমরা লিখবো গিভ মি ট্যাগ, গিভ মি ট্যাগ। দেখেন এখানে কিন্তু ট্যাগ গুলা দিয়ে দিছে, ঠিক আছে। ট্যাগ গুলো আমরা কি করব, জাস্ট খালি কপি করব, কপি করে আমরা আমাদের ফার্স্ট অফ অল ডেসক্রিপশনে অ্যাড করব। আরে ডেসক্রিপশনে সব অ্যাড হয়ে গেছে কারণে আমরা এগুলা কেটে দেই। ওকে আমরা কেটে দিলাম। সো সমাধান, ঠিক আছে, আমাদের ট্যাগ গুলো এখন অ্যাড হয়ে গেছে। দেখেন আমাদের ট্যাগ কিন্তু অ্যাড হয়ে গেছে, শেষ। এখন আমরা এই ট্যাগ গুলা কি করব, এই ট্যাগ গুলো আবার আমাদের এইখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। শর্টস, ভাইরাল, ট্রেন্ডিং, আমার এগুলা মুখস্থ হয়ে গেছে পার করে নিয়ে ভিডিও আপ করতে করতে। তো আপনারা যদি চান চ্যাট জিপিটিতে আসবেন, একটা করে ধরবেন, কপি করবেন আর পেস্ট করবেন, এই যে ভাইরাল শর্টস এইভাবে আসবেন, একটা করে কপি করবেন পেস্ট করবেন, ঠিক আছে। এইভাবে আপনারা বসায় দিবেন। ভিডিওটা অতিরিক্ত লং হয়ে যাচ্ছে, তাই আমি আর কিছু আপনাদেরকে দেখালাম। দেখেন এখন কিন্তু এখানে অলরেডি সবকিছু সিলেক্টেড। এখন আমরা ভিডিওটাকে পাবলিক না করে দিয়ে কি করব, এখান থেকে এইটা আমরা আনলিস্ট করে আপলোড করব, দেন হচ্ছে আমরা এটা পাবলিক করে দিব। এখন আপনি এটা ওয়াইটি স্টোরিতে পাবলিক করে দিবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এইভাবে আপনারা এই কাজগুলো করবেন। আমার যেহেতু এটা ওয়াইটি স্টুডিওতে লগ ইন নাই, আমি এটা কি করবো, এখান থেকে এটা লাইভ করে দিব, বাট আপনারা এই ভুলটা করবেন না। আপনারা এটা সিম্পলি প্রথমে আনলিস্ট করে সবকিছু রেডি করবেন, দেন হচ্ছে পাবলিক করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। তাও যদি কোনো পার্ট আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের শিখিয়ে দেওয়ার ট্রাই করব।